গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আমিও ভালো আছি। তো সকালবেলায় সকাল সকাল ঘুম থেকে উঠলাম। আজকে বিশ্বকর্মা পুজো। তো কালকে আমার মনে ছিল না, তো রাত্রিবেলায় ভাত খাচ্ছি তখন মনে পড়েছিল। তো সকালবেলায় উঠে গাড়িটা ধুলাম, তারপর বরমশাই পাঠালাম বাজারে। তো নিয়ে আসছে হাটটার ফুল টুল নিয়ে আসছে। তো গাড়িতে একটু পুজো টুজো করলাম। তো ঘরের পুজোটা আমার করা হয়ে গেছে। বরমশাই বেরিয়েছি কাজে। সকাল থেকে চা খাওয়ার টাইম মিলেনি, তো এখন নিয়ে এসেছি আমি চা খাবো, তারপরে যাবো রান্না করতে। তো পিছনে যে রুমটা নিয়েছিলাম ওখানে সকাল থেকে 2 বার যাওয়া হয়ে গেছে আমার। আমাদের দেখাবো, রুমটা তেমন ভালো না। তো আমাদের তো অনেক দিন থাকার নেই, 2 মাস 1 মাস 2 মাস যা লাগে কোনো রকম করে কাছাকাছি, তার জন্য নিলাম। তো জিনিসপত্র সব শিফট করতে অনেক আসান হয়ে যাবে, তার জন্য নিয়ে। কিন্তু রুমটা আমাকে তেমন পছন্দ না, তেমন নোংরা নোংরা কারা ছিল জানি না, খুব নোংরা আছে। পরিষ্কার একটু করেছে, কিন্তু আমার মন মতো তো হয়নি। তো আমাকে পরিষ্কার করতে হবে, যখন থাকতে হবে তখন তো করতে হবে, তাই না? তো চলো চা খেয়ে চলে যাই আমি রান্নাঘরে, দেখাবো তোমাদের। তো সঙ্গে থাকো বন্ধুরা। আর ভাগদৌড় অনেক আছে, জিনিসপত্র অল্প অল্প করে ওই ঘরে নিতে হবে। তো বাথরুমের ওদের ওখানের বাথরুমটার একটা লাদি খুলে গেছে, ওটা মিস্ত্রিকে ডেকেছিলাম, ওটাও দুপুরবেলা 3টের সময় সে লাগা দেবে বলছে। তারপর আস্তে আস্তে যেগুলো জিনিস এখন আমার লাগছে না, রবিবারের মধ্যে তো ওখানে পুরো সেটিং করতে হবে, সোমবার থেকে কাজে আসবে ঘরে। তো চলো এ কয়দিন অনেক দেখো আমার সকালবেলায় ঘরটার মুছে এই যে পুজো টুজো করা কমপ্লিট হয়ে গেছে। দিন ভরে কাজ করে শেষ হয় না বন্ধুরা, একা একা ভালো লাগে না, কাজ করতে করতে অনেকটা কষ্ট হয়ে যায়। একটা সংসারে কম কাজ থাকে না। চলে আসছি কিচেনে, রান্না করতে হবে। তো ডালটা বসায় দিয়েছি, আজকে সব একদম গুছায় কমপ্লিট করে তারপরে রান্না করতে আসছি। তো চলো তোমাদের দেখাই আজকে কী কী রান্না হচ্ছে। দেখো রুই মাছ দিয়ে আর ওল আলু কেটেছে, এটা দিয়ে তরকারি হবে। চিচিঙ্গা ভাজা, আর এই যে ডাল বসাইছি মুসুর ডাল। তো ডাল তো রেগুলার থাকে। আর এই যে পমপ্লেট বেরো করেছি, এটা আমি ফ্রাই হবে। এটা এই যে টমেটো, লঙ্কা, পেঁয়াজ, রসুন, আর আজকে মশলাটাও করে নিয়েছি। মাছের তরকারি একটু মশলা দিতে হবে হালকা। তো চলো আমি রান্না শুরু করি। মাছে লবণ হলুদ দেওয়া হয়ে গেছে। মাছটা আমি হলুদ লবণ মাখায় একটা ভেজে নিই। বন্ধুরা কদিন ধরে ঘুম ভালো হচ্ছে না, সকাল সকালে উঠতে হয়, আবার রাত্রিরে ঘুম হয় না ভালো। রাত্রে অনেক রাত অবধি মোবাইল দেখতে দেখতে তারপরে ঘুম আসে। এমনিতে এখানে লেট করে ঘুমোই আমরা, তারপরেও আমার আবার তাড়াতাড়ি করে ঘুম আসে না। দেখো প্যানটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। আমার তেলের বোতলটা ভেঙে গেছে, দেখো বিমের বোতলটা ভালো করে ধুয়ে এটাই তেল রেখেছি। এই ঘর ঠিক হলে পরে সব কিছু আবার টুকটাক করে নতুন নতুন নিতে হবে। তো এখন আপাতত চলছে, ঘরে অনেক কিছু চেঞ্জ করতে হবে। আমার ফ্রিজটাও ভেবেছি চেঞ্জ হবে, এখন উপরবেলা কতদূর কী করবে দেখি। সাই বাবা যদি চায় তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে।
মাছ ভাজাগুলো হয়ে গেছে। তো আমি এই যে কড়াই বসা দিলাম, এবার তরকারিটা বসা দেবো। অনেক বেশি মাছ রান্না করলে কেউ খায় না, কেউ মানে আমি আর তিশা, আমাকেও অনেক মাছ খেতে ভালো লাগে না। 1 পিস হলে পরে বাস হয়ে যায়। তাও 6 পিস মাছ রান্না করেছি, আর পাপলেট আছে 5 পিস। ওইগুলো তো আমি ভাজা করবো। আমি তেল দিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দিই জিরে, মশলাটা দিয়ে দিই। মশলাটাকে আমি কষে নিলাম একটু। এবারে এগুলো দিয়ে দিই, ওল আর আলু একসঙ্গে দিয়ে ভালো করে একটু ভেজে নিই। আমার তরকারিটা হয়ে আসছে, আর ওই দিকটা আমি চিংড়া ভাজিটা বসাই দিচ্ছি। তারপরে ভাত বসাতে হবে, আর মাছগুলো ভাজলে হয়ে যাবে। আমি মাছে একটু লবণ হলুদ দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নেবো, মাছগুলো ভেজে নেবো। এবার ডালটা হয়ে গেছে। দেখো যে মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এই যে নিয়ে নিচে আটা, প্যানটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। মাছ ভাজলে তো আমাকে এইভাবেই রোজই ভাজতে হয়, আমার যখন মাছ ভাজা করা হয় আটা দিয়ে ভাজতে হয়। আমাদের কলকাতার মতো লবণ হলুদ দিয়ে মাছ ভাজলে আমার বর পছন্দ করে না, তো আমার এইভাবে করে ভাজা করতে হয় মাছ। মাঝে মাঝে সুজি লাগাইও, সুজি লাগাই করলে আরও ভালো হয় বেশ। তো আটায় ছিল করে আটা দিয়ে করি। তো তোমরাও ট্রাই করো ঘরে এভাবে আটা দিয়ে মাছ ভাজা খাতে কেমন লাগে। আটা দিয়ে করা যাবে, সুজি দিয়ে, সুজি 2 পাঁচ সাইডে লাগাই হলুদ লবণ মাখায়, তো তেলের মধ্যে ছেড়ে দিলে হয়ে গেল। এখন আমার এই ভাতটা বসালে আমার রান্নাটা শেষ হবে। দুটো দুটো করে ভেজে নিই। এখন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। ডাল আর জল করে বানালাম। তরকারি কালকে রাত্রে ভাতও চলবো। দেখো এই যে ভাজি, এই যে মাছ ভাজা। কুকারে ভাত হচ্ছে, 3 সিটি করলে ভাত হয়ে যাবে। এই যে বন্ধুরা রান্না করে তিশা চলে আসছে, চান করে আমরা খেতে বসছি। তোমরা চলে আসো, দেখো আজকে ভালো রান্না হয়েছে, 4 আইটেম হয়েছে। লেবু মাছটার সঙ্গে একটু লেবু নালি জমে না খাওয়াটা। চলে আসো গরম গরম। বন্ধুরা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে গেছিলাম, তো ঘুমের থেকে উঠলাম, তো জল এসে গেছে, মেশিন লাগালাম। এখনো বাসন আছে অনেক, গ্যাস পরিষ্কার করতে হবে। জামা কাপড়ে দেখো কবে এইগুলো বাইরে, এই যে জামা কাপড় এগুলো বাইরে ছিল, পর্দাগুলো ধুয়েছিলাম, এগুলো আর বাইরে থেকে আনা হয়নি। দেখো আজকে নিয়ে আসলাম, এগুলো ঘড়ি মারতে হবে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটুখানি বাস রেস্ট হয়, তারপরে আর নেই। দেখো
মেশিন জামা কাপড় ধুইতে দেখো এদিকে যে জল এসে গেছে। এদিকে যে বাসন রয়েছে সব অনেক। কিচেনের কি অবস্থা দেখো। এই যে সন্ধ্যা লেগে গেছে দেখো, জল ভরে এসে ঘরটা ঝাড়তে সন্ধ্যা লাগাচ্ছি। এই যে বন্ধুরা সন্ধ্যাবেলার চাই, দেখো পাও নিলাম, চা দিয়ে পাও খাবো। মশাই এসে গেছে বাড়ি। বন্ধুরা এই যে ভাত রান্না করে গরম করে নিয়ে চলে আসছি। 10টা বেজে গেছে, এখন খেতে বসে গেছি। তোমরাও চলে আসো। সব কিছু একদম গরম গরম করে নিলাম। হিসাব করছিল ভাবতেছে, হিসাব খাবে না কেন করছিল। আর আমার বর ভাবতেছে দেখো, ওই মুরগি আমাদের দেশে অনেক থেকে বেশি ভাত খায়। বন্ধুরা চলে আসলাম, খাওয়া দাওয়া করে বাসন টাসন সব মেজে। কালকে বৃহস্পতিবার, গ্যাস ট্যাস পুরো সাবান দিয়ে আজকে ধোয়াই লাগে রোজ, প্রত্যেক সোমবারে বৃহস্পতিবারে। গ্যাস নোংরা নিয়ে আমি বিকালবেলা ধুয়েছিলাম, এখন আবার সাবান দিয়ে ধুলাম। ধুয়ে এক্ষুনি আসলাম, এখন বেজে গেছে 11টা। তো বন্ধুরা আমার ব্লগটা আমি আজকে এখানে শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো। আর আমার সঙ্গে থেকো। আবার দেখাবে কালকে কোনো নতুন ভিডিও নিয়ে। টাটা, গুড নাইট।